একসঙ্গে খেলার সাথী ছিল, তোমার ভাই থাকতে পারে না। একদিন আনেওয়ালা হে, তুমিও থাকতে পারবা না। তোমাকে এই পৃথিবী ছেড়ে তোমাকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। এর মানে হলো পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। পৃথিবীর ছোট বলেন বড় বলেন, মানুষ বলতে মাখলুক বলতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকতে পারবে না। আপনারা লক্ষ্য করে দেখেন, যেই নবীকে তৈয়ার না করলে আল্লাহ তাআলা আসমান বানাতেন না, যেই নবীকে না বানায় আল্লাহ তাআলা জমিন বানাতেন না, যেই নবীকে না বানালে আল্লাহ তাআলা কোনো মাখলুক বানাতেন না, যেই নবীকে না বানালে আকাশ সুন্দর করে সূর্য আর তারকা রাজি দিয়া পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহ সাজাতেন না, এই পৃথিবীটাকে গাছপালা দিয়ে সাজাতেন না। এই নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন, ও নবী আপনিও মরণশীল, আপনাকেও মরণ লাগবে। আপনাদের কাছে জানবার চাই, ও নওয়াগর মুসলমান, আপনার আমার নবী কি এখন দুনিয়াতে জিন্দা আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে রওজা আতহারে এখন জিন্দা আছে, তবে দুনিয়ার হায়াত থেকে আল্লাহর নবী কিন্তু চলে গেছে। যেই নবীকে না বানালে আল্লাহ তাআলা আসমান বানাতেন না, যে নবীকে না বানালে আল্লাহ জমিন বানাতেন না, কিছু বানাতেন না। ওই নবী যদি না থাকতে পারে তাহলে আপনারাই বলেন, আমরা এই জমিনের ভিতরে কি থাকতে পারবো? থাকতে পারবো না। একদিন আপনাকে আমাকে সবাইকে দুনিয়ার হীন হায়াত ত্যাগ করে প্রতিটা মানুষকে আখিরাতের দিকে পারে জমাতে হবে। আপনাদের ইমাম সাহেব হুজুর কবলাল ঈশান নামাজের আগে একটা হাদিস বলতেছিলেন যে মান আকিয়া সুন্নাত, এই জমিনের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? আল্লাহর নবীজি বলেছিলেন, আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়ার জিন্দেগিতে থাইকা যে আখিরাতের আমল যে করতে পেরেছে সে হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। কোনা না আমার ডিগ্রি আছে, আমি ম্যাজিস্ট্রেট হইছি, আমি এমপি মন্ত্রিত্ব পাইছি, পদবি আমার লকবের অভাব নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলে গাধা কোথাকার হাজার লকব দিয়া জান্নাতের সার্টিফিকেট পাইবি না। জান্নাতের সার্টিফিকেট পাইতে গেলে আমল পুরা অন্ধকার কবরে যেতে হবে। কথা ঠিক কিনা ঠিক চিল্লায় বলেন। আমরা কি আখিরাতের আমল করতে রাজি আছিনি বলেন? আমরা আখিরাতের আমল করতে রাজি আছিনি বলেন? ইনশাআল্লাহ বলেন। মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাদেরকে একটু গভীরভাবে বোঝানোর জন্য বলতেছি যে বাঁচা যাবে না। যে মালাকুল মাউতের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত মাখলুকের জান আল্লাহ তাআলা কবজ করছেন। মালাকুল মাউত ফেরেশতার নাম কি বলেন না? মালাকুল মাউত ফেরেশতার নাম আজরাইল। যেই মালাকুল মাউত ফেরেশতা আপনার আমার বাবার জান কবজ করছে, যে মালাকুল মাউত ফেরেশতা আপনার আমার মায়ের জান কবজ করেছে, এলাকার কত মুরব্বিদের জান কবজ করেছে, নমরুদের জান কবজ করেছে, ফিরাউনের জান কবজ করেছে, সাদ্দাদের জান কবজ করেছেন। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়ার জানও যিনি কবজ করছেন, ওই মালাকুল মাউত, যে মালাকুল মাউত এত মাখলুকের জান কবজ করছেন, আল্লাহ বলেন ওই মালাকুল মাউত পর্যন্ত থাকতে পারবে না। পরিশেষে সকল মাখলুকের যখন মরণ হয়ে যাবে, সবার শেষে মালাকুল মাউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। এর মানে কেউ থাকতে পারবে না। এ দুনিয়া रहने की जगह नहीं, ये दुनिया तो फना वाली चीज है, वल आखिरत खैरु व अबका। आखिरत बोलो खैर है और अबका है, बाका है। दुनिया फना वाली चीज, दुनिया चले যাবে, দুনিয়াতে ইচ্ছা করলে আপনি থাকতে পারবেন না। আপনার বাপ দাদা যেরকম ভাবে এই দুনিয়াতে থাকতে পারে নাই, আপনাকে আমাকে থাকতে পারবো না। এইটাই সত্য, চিরন্তন সত্য কথা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে মওতের কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছে হাত্তা আতানাল ইয়াকিন, মওতকে ইয়াকিনের সাথে বিশ্বাসযোগ্যের সাথে তুলনা করা হয়েছে। দুনিয়ার পৃথিবীর কোন মানুষ কোন না কোন বস্তুকে অস্বীকার করতে পারে। আল্লাহ একজন, দুইজন, তিনজন বলতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ আখেরি নবী মানতে পারে, নাও মানতে পারে।
কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধর্মের মানুষগুলো একটা বিষয়ে এক প্ল্যাটফর্মে আছে যে মরণ লাগবে, মরণ ছাড়া উপায় নেই। মরণ লাগবে না, মরণ লাগবে না। মুসলমান বাবারা ভাইয়ের আমার, মরার পরে কি শেষ? মরার পরে শেষ নয়। হায়াতি জিন্দেগি, সংক্ষিপ্ত জিন্দেগি। মরার পরে প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা ইউবাসুরা বিন কুবুরহিম, তাদের কবর থেকে ইসরাফিলের সিংহার ফাঁক মাধ্যমে তাদেরকে পুনরায় প্রতিটি মানুষকে তোলা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে যেদিন মানুষগুলো যার যার কবর থেকে উঠবে, সর্বপ্রথম আমি সরকার দু আলম নবী, আমি আল্লাহর নবী সর্বপ্রথম রওজা আতহার থেকে আমি উঠব। আমার ডানে হযরত আবু বকর আছে, বামে হযরত ওমর আছে। আবু বকর আর ওমরকে নিয়ে আমি সরকার, আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি দিকে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উঠব। হাসরের ময়দানে প্রতিটি মানুষ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত হযরত ইসরাফিলের সিংহার ফুৎকারে সর্বশেষ মানুষরা যে মারা যাবে, প্রতিটা মানুষকে কবর থেকে উঠানো হবে। মরার সময় তার অস্তিত্ব থাকুক আর না থাকুক, চাই সে জমিনে মৃত্যুবরণ করেছে, চাই সে সাগরে পানির মধ্যে ডুবে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা নিজ নিজ কুদরতে প্রতিটি মানুষকে নিজ নিজ কবর থেকে তাদেরকে উঠাবে। যাদেরকে পোড়ায় ফেলা হয়েছে তাদেরকে উঠানো হবে, যাদেরকে জ্বালায় দেওয়া হয়েছে তাদেরকে উঠানো হবে। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা ইয়াউমে মাহশারে দাঁড় করাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পরে আমার উম্মত যেই দিন দাঁড় করাবে ওই দিনের চিত্রটা কেমন হবে? এই দিনের কথা চিন্তা করো উম্মত, চিন্তা করো, ওই দিনের কথাটা চিন্তা করে দেখো মুসলমান বাবা। ওই দিন আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন, কাপড় থাকবে না। হাসরের ময়দানে কাপড় ছাড়া প্রতিটি মানুষকে উঠানো হবে। আম্মা যে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, হাসরের ময়দানে যদি নারী এবং পুরুষ যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, তাহলে একজন আরেকজনের দিকে কি নজর করবে না? আর নজর করলে কি তাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আল্লাহর নবী গো, আমি আয়েশা কি ইয়াউমে মাহশারে উলঙ্গ হয়ে দাঁড়াবো? ওগো আল্লাহর নবী, আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি, আপনার কন্যা কি ফাতেমা কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা, পৃথিবীর সকল মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। ওগো আয়েশা, তুমি বলেছো মানুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে কিনা? না রে আয়েশা, না না না, তাকাইবার সুযোগ পাবে না। প্রতিটি মানুষ নিজের নিয়ে ভাবতে থাকবে, না জানি আজকে মালিক আমার উপর কোন ধরনের ফয়সালা করে ফেলে। কারণ প্রতিটি মানুষের জানা আছে, প্রত্যেকটা মানুষের জানা আছে, প্রত্যেক মানুষের আমলনামা সম্বন্ধে জানা আছে। হায় রে, না জানি আমি আমার মালিকের সামনে ধরা খেয়ে যাই, আমার মালিক যদি আমারে বলে এই আমলটা তুই কেন করছিলি, তুই নিজের চিন্তায় বিভোর থাকবে, সেই দিন অন্যের দিকে উলঙ্গপনা দেখার সুযোগ পাবে না। মুসলমান বাবারা ভাইয়ের আমার, ও মুসলমান বাবারা ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাসরের ময়দানে প্রতিটি মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সামনে তাদের আমলনামাগুলো তুলে ধরবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইজা বুজিআল কিতাব, ওয়াইজা বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ওই দিন প্রতিটি মানুষের সামনে তাদের জিন্দেগীর আমলনামা আল্লাহ তাআলা
যাহা কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার মাধ্যমে রিপোর্ট করেছেন। রিপোর্টার দুইজন ফেরেশতা আপনার আমার প্রতিটি মানুষের কাঁধে কাঁধে আছে। ডান কাঁধে নেককার ফেরেশতা, নেক কাজ লেখার ফেরেশতা আছে। বাম কাঁধে গুনাহের কাম লেখার ফেরেশতা আছে। আপনি আমি যতগুলো পাপ করি, আপনি আমি যতগুলো নেক আমল করি, সবগুলো ফেরেশতারা লেখা রাখছে। আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে গাইড বই বানায় রিপোর্ট হিসাবে আল্লাহর সামনে তুলে ধরবেন। আর আল্লাহ তাআলা বান্দাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম। ও দুনিয়ার মানুষ, আজকে তুমি তোমার নিজের আমলনামাগুলো নিজে পড়ে নাও। নিজে কি কি আমল তুমি করছিলা, তুমি কি নামাজ পড়ছিলা নাকি ছাড়ছিলা, তুমি তোমার নিজের আমল নামাগুলো নিজে তুমি পড়ে নাও। ওই দিন যদি বলেন আমি পড়তে জানি না, আমি কেমন করে পড়ব, না না না, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কুওয়াতুল কিরাআত পড়ার যোগ্যতা দান করবে। প্রতিটি মানুষ নিজ নিজ আমলনামাগুলো পড়বে। নিজের আমলনামাগুলো শুধু পড়বে না, নিজের আমলনামাগুলো দেখবে আউয়াল থেকে আখির পর্যন্ত। নিজের জিন্দেগীর আমলনামাগুলো দেখবে। দেখা কেমন করে দেখবে? আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষগুলো নিজের আমলনামাগুলো দেখবে। বড় বড় গুনাহগুলো যা করছিল, এই আমলগুলো যেমন গুনাহগুলো যেমন দেখবে, ছোট ছোট যে গুনাহগুলো করছে, আল্লাহ তাআলা বলেন যাররা পরিমাণ সরিষার দানার নেই। ছোট ছোট যে গুনাহগুলো করছে, এই ছোট ছোট গুনাহগুলো পর্যন্ত মানুষ নিজ চোখে দেখবে। দেখে সেই দিন হাক্কা বাক্কা লেগে যাবে, হাই রে কি করলাম। প্রতিটি মানুষকে সেই দিন হাসরের ময়দানে নিজ নিজ কিতাব, নিজ নিজ আমলনামা তারা প্রত্যেকটা মানুষ দেখবে। আপনি মনে দেখতেন না, আমার দিকে থাকান, মিডিয়ার দিকে না, আমার দিকে থাকান। প্রতিটি মানুষকে প্রত্যেকের নিজ নিজ আমলগুলো নিজ চোখে দেখবে। দিনের বেলা যাহা অপকর্ম করেছিল আলোতে, আর যা অন্ধকারে করেছিল তাহাও দেখবে। দিনের বেলা যে বড় বড় কাবিরা গুনাহগুলো করেছিল, কবিরা গুনাহগুলো দেখবে। ঠিক তদ্রুপভাবে সগীরা ছোট ছোট গুনাহগুলো দেখবে। আমরা মনে গুনাহগার না, গুনাহ করি না মনে হয়। নোয়াগাঁওয়ের মধ্যে কোনো গুনাহগার কোনো মানুষ নাই। সবাই আল্লাহওয়ালা, সবাই আল্লাহওয়ালা। সবাই কি রাবিয়া বসরির মতো আল্লাহ বলেনি, হাসান বসরির মতো আল্লাহ বলে নাকি? জিন্দেগীর পাতা উল্টায়া দেখেন, কয়টা নেক আমল করেছেন আর কয়টা গুনাহের কাজ করেছেন। আমার ওয়াজ করা লাগবে না। আপনি প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর সময় এই কথা ভাইবেন যে আমি আমার হায়াতে জিন্দেগিতে কয়টা নেক আমল করেছি আর কয়টা আমি গুনাহের কাজ করেছি। আমার তো মনে হয়, আপনাদের কথা আমি জানি না, কিন্তু আমি যদি আমার হায়াতে জিন্দেগির আমার আমলনামা যদি আমি হাতায় দেখি, তো আমার কাছে মনে হবে জাহান্নাম ছাড়া আমার উপায় নেই। আপনাদের তো আপনারা ভালো জানেন। প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে। এক তো রিপোর্ট আল্লাহ তাআলা তুলে ধরবেন। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সামনে যেই জায়গাতে দাঁড়ায়া পাপ করছিল, বৈশা পাপ করেছিল, ওই জমিন পর্যন্ত বান্দার পক্ষে বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বাঁচবেন কি করে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পর্যন্ত মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ এই জায়গাতে দাঁড়ায়া তোমার বান্দা কলিমুদ্দিন মদ খাইছিল, এই জায়গাতে দাঁড়ায়া নারীবাজি করছিল, এই জায়গাতে দাঁড়ায় অন্যের গাছের ডাব চুরি করেছিল, অন্যের গাছের পাবদা পেঁপে চুরি করেছিল, এই জায়গাতে দাঁড়ায় অন্যের জমিন কেটেছিল। বাঁচবেন কি করে? জমিন পর্যন্ত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। এদিকটা কথা কয় গেলিগা। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, 2 নম্বর সাক্ষী তো জমিন দিবে, 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিবে।
আল্লাহ বুঝি আপনি আমি যা যা করি এইগুলো মনে আল্লাহ দেখেন। আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ দেখে নেই। আল্লাহ থেকে মনে হয় আমরা লুকায় রাখার মতো যোগ্যতা আমাদের কারো আছে নাকি? হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মুজরিমিনরা যখন দাঁড়াবেন, অপরাধীরা যখন নিজেদের আমলনামা দেখবেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী সেই দিন আপনি দেখতে পাবেন অপরাধীদের অবস্থাটা কেমন। অতারাল মুজরিমিনা মুশফিকিন, আল্লাহর নবী গো সেই দিন আপনি দেখবেন মুজরিমিন যারা অপরাধ করছেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ বিল্লাহ করে নাই, যারা পর্দা পশিদায় জিন্দেগি চালায় নাই, যারা স্বামীর কথা মানে না, মা বাবার অবাধ্য চারণ করেছে, এমন মানুষগুলোর আপনি দেখবেন কতারাল মুজরিমিন মুশফিকিন, ওই মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে আর নিজের আমলনামাগুলো দেখা কি বলবে? আল্লাহ তাআলা সূরাতুল কাফির এই আয়াতের শেষ সীমানায় বলেন, ওই দিন বান্দাগুলো বলতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সেই দিন বান্দাগুলো বলবে, আয় হায় করলামটা কি রে, হুজুররা না আমাদেরকে কবরের আযাবের ওয়াজ শোনাইতো, হুজুররা না আমাদেরকে বলতো কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা আমার আপনার আমলনামাগুলো লিপিবদ্ধ করে, কিন্তু হুজুরদের কথা তো শুনলাম না, মানলাম না, নামাজ তো ঠিকই পড়লাম না, রোজার মাসও চাষ্টল ডাকে পর্দা দিয়ে আবৃত করে বিড়ি সিগারেট খাইতাম, হাইরে যা আমি প্রকাশ্যে ঘরের মধ্যে খাইছি সেটাও তোলা হয়েছে, আমি যা অন্ধকারে খাইলাম, অন্ধকারে যে যে পাপগুলো করলাম ওই পাপগুলো লেখা হয়েছে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের এমন কোনো আমল নাই যে আমলগুলো এই কিতাবের মধ্যে লেখা হয় নাই। ওই দিন মানুষগুলো একবার কপালে তাপড়াবে, একবার পিছনে তাপড়াবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন বান্দাগুলো কাঁদবে, চোখের পানি ফলায় ফলায় কাঁদবে, কিন্তু তাদের কান্না কেউ শুনবে না। আল্লাহ বলে, সেই দিন আমি তাদের কান্না শুনবো না। 1000 বছর পর্যন্ত রহমানুর রহিম বলে কাঁদবে, আমি আল্লাহ তাদের ডাক শুনবো না, তাদের ডাকে সাড়া দেব না। আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে আমি রহম করব না, দয়া করব না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোন বান্দা যদি না কায়দা, যদি দুনিয়ার বুকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি একবার কাঁদবার পারে, তো এই একবার কান্দার দ্বারা আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন ময়দানে কাঁদলে কোনো লাভ হইব নাকি? কথা কোন নাকি লাভ হইব? লাভ হইব? হাসরের ময়দানে কাঁদলে লাভ হবে না। কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো বান্দা কাঁদে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? হায়রে হাসরের ময়দান কত কঠিন দিন। জাহান্নামটা মানুষের একদম কাছাকাছি এসে যাবে, সূর্যটা একদম অর্ধ হাত উপরে এসে যাবে। আল্লাহর নবী বলেন, সরকার দু আলম নবী বলেন, বাতের মার যেমন ঘইলা ঘইলা টকবক করে করে যেমন পড়তে থাকে, মুসলমান বাবারা রে, ওগো পর্দারানের মা, জাহান্নামী যারা হবে সূর্যের তাপে তাদের কেল্লার মগজগুলো গলে 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 পড়তে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সূর্যের তাপে কাহারো কাহারো গাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার কাহারো কাহারো গাম নাভি পর্যন্ত এসে যাবে, কাহারো কাহারো গাম সিনা পর্যন্ত এসে যাবে, কাহারো কাহারো গাম মাথা পর্যন্ত ছেয়ে যাবে।
আল্লাহর নবী বলেন যার গুনাহ যত বেশি তার ঘাম তত বেশি। মুসলমান, এমন একটা দিন, যেই দিন একই দিন কিন্তু দুনিয়ার জিন্দেগির প্রায় 50,000 বছর পর্যন্ত, 50,000 বছরের সমপরিমাণ একটা দিন যারা নাফরমান হবে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছরের ভিতরে কোন বান্দার সামনে কাজ দিতে পারবে না, পিছনে কাজ দিতে পারবে না, সামনে কদম নিতে পারবে না, পিছনে কদম নিতে পারবে না। সোজা হয়ে আসমানের মালিক কাহারে জালাল রব্বে কারিমের দিকে তাকায় থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে হায়াতে জিন্দেগির হিসাব যতক্ষণ পর্যন্ত না দিছি কোন মায়ের সন্তানকে হাসরের ময়দান থেকে পরিত্রাণ দেওয়া হবে না। এমন একটা দিন হাসরের, এমন একটা দিন যেই দিন মায়ে তার সন্তানকে বলে, মা সন্তানকে বলে যায় সাধারণ কোনো বিষয়, বাবা তার সন্তানকে লাঠি মেরে ফেলাইয়া দেবে। দুস্থ কে ভুলে যাবে, ফ্রেন্ড তার ফ্রেন্ডকে ভুলে যাবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেদিন আর মনে থাকবে না। তো বিবি তার স্বামীর কথা স্মরণ রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা স্মরণ রাখবে না, বাবা তার সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। শুধুমাত্র নিজে কিনা চিন্তা করবে, হায় হায় আমি যদি বেঁচে যাইতাম। শুধু কি আপনি আর আমি? না 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 না, আদম পয়গম্বর থেকে ধরে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা যখন রাগে রাগান্বিত হয়ে যাবেন তো আদম পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আজকে যদি আমি বেঁচে যাইতাম, আমি যদি বেঁচে যাইতাম, আমি যদি বেঁচে যাইতাম। ওই দিন কত বড় কঠিন দিন, ওই দিনের ভয় কবলাল মাউত, মৃত্যুর পূর্বে যদি কেউ আনতে পারে তো তাহলে ওই বান্দার জন্য হাসরের ময়দানে কোনো ভয় করা লাগবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার জায়গাকে আরশের ছায়ার নিচে করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি ভয় করে তাহলে হাসরের ময়দানে আপনাকে আর ভয় করা লাগবে না। আল্লাহ বলবে বান্দা হাসরের ময়দানে পরিস্থিতি করে দেখাইতাম না। সুবহানাল্লাহ বলেন। কে যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে, আল্লাহ আর গুনাহ করব না, মালিক গো আর পাপ করো না, এই প্রতিশ্রুতি যদি দিবার পারে তো আল্লাহ বলে হাসরের ময়দানের এই পরিস্থিতি জাহান্নাম তুই দেখবে না তো বান্দা, সূর্য দেখবে না তো বান্দা, আমি আল্লাহ তাআলা নূরের মিম্বরে স্পেশাল ভাবে তোদেরকে আরশের ছায়ার নিচে স্পেশাল মানুষ হিসেবে রাইখা দেব। সুবহানাল্লাহ বলেন। আর তোদেরকে নাজাত দেয়া দেব, হিসাবে দেব না তোদের। আর আমার লোক তোর, আমার লোক, আমার লোক, আমার লোক তোর, আমার লোক, তোদের আবার হিসাব কিসের, তোদের আবার হিসাব কিসের, হিসাব ছাড়া তোদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া দিবে। ভয়টা থাকতে হবে কার? এখন নাকি মরণের পরে ভয়? মরার আগে না, মরণের পরে ভয়। মরণের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে কাঁদবার পারে, চোখের পানিটা যদি ফালায়া বলে আল্লাহ জানি না মালিক তবুও তো গুনাহ করে ফেলছি, আল্লাহ শয়তানের প্রমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহ গো আর কোনোদিন গুনাহ করব না, এই কথা বলে চোখের একটা ফোঁটা ফালায়া দিছি, ঘন্ড দেশ বায়া বায়া জমিনের মধ্যে চোখের ফোঁটাটা পড়ে গেছে। আল্লাহ নবী বলে ওই যে একটা চোখের পানির কত দাম, এই চোখের পানির এত দাম যে আল্লাহ বলে বান্দা এক ফোঁটা চোখের পানি জমিনে পালাইলে না কেমন যেন জাহান্নামের আগুন চিরতরে তোর উপর হারাম করে নিলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনান লা তামুসুহুমান নার। সরকার বলেন এমন দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। জাহান্নামের আগুন এমন দুই চক্ষুকে স্পর্শ করতে পারবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাতাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর উপরে কাঁদছে, আমি কেমনে দাঁড়াবো গো, কেমনে দাঁড়াবো গো, কেমনে দাঁড়াবো, আমার জীবনে তো নেক নাই। ওই কঠিন হাসরের ময়দানে
আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, এই ভয় নিয়ে যে কাঁদছে। আল্লাহর নবী বলেন এই চোখটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, কিতাবের মধ্যে এরকম অনেক ওয়াকিয়া আসছে, যারা মরার আগে জিন্দেগিতে এমন কোনো পাপ নাই করে নাই, কিন্তু তারা মরার আগে একবার কান্দা লইছে। এই একবার কান্দার কারণে আল্লাহ তাআলা তার অতি জিন্দেগির গুনাহকে মাফ কইরা আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জান্নাতি বানায়া দিছে। সরকারে দো আলম নবী বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, বনি ইসরাইল একটা লোক 99টা খুন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হঠাৎ করে তার আখিরাতে বই জাগছে, হায়রে আল্লাহর সামনে আমি গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো? 99টা খুন করলাম, 99টা খুন করে যদি আল্লাহর সামনে দাঁড়াই তো আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য বান্দাটা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে কাঁদছে। কেমন কাঁদছে? এক আল্লাহর বান্দার কাছে, আহলুল্লাহর কাছে গেছে, বলে ভাই আমি তো জিন্দেগিতে গুনাহ করছি, পাপ করছি, 99টা খুন করছি, আপনার কাছে কেমন কোনো পথপন্থা আসেনি, পদ্ধতি আসেনি, যে পথপন্থা আমি যদি দেখা নেই তো আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিবে। লোকটা ছিল আবেদ মানুষ, কোরআনের ইলম তার ছিল না, হাদিসের ইলম ছিল না। 99টা খুনের কথা শুনে লোকটা একদম থমকে গেছে, বলে না না, যে লোকটা 99টা মানুষ মারবার পারে এমন লোককে আল্লাহ তাআলা মাফ করতে পারে না। এই কথা যখন আল্লাহর বান্দারে বলছে তো আল্লাহর বান্দা বলে তোরে ডাকলাম না, তোরে এখন দিয়ে আমি 100 পুরা করব। তো আল্লাহর বান্দার ডাকা তাকেও মায়ের 100 পুরা করলেন। 100 নাম্বার খুন করার পরে তার দিলে আবার আল্লাহর ভয় জাগছে, হাই রে আমি গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমার মালিক আমাকে ছাড়বে না, আমার মালিক যদি আমার ধরে ফেলে আমি তো বাঁচবার পারবো না। গুনাহ থেকে কেমনে বাঁচা যায়? আমাকে পথ পন্থা বাঁচতে হবে। দৌড়া বনি ইসরাইল একজন পাদ্রীকে পাইলেন, পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী ভাই রে তোমার কাছে জানবার চাই, আমি তো 99টা খুন করার পরে আসছিলাম এক লোকের কাছে, ওই লোকে আমাকে বলছে মাপ পাওয়া যাবে না, তারে খুন করে 100টা পুরা করলাম। এখন আমি কি এমন কোন পথ আমাকে বাতলাই দিতে পারবে মানে যে পথে চললে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন? আল্লাহর বান্দা পাদ্রী ছিল, আলেম, কোরআনের আলেম, তাওরাতের আলেম। তাই ওই আল্লাহর বান্দা বললেন টেনশন করো না, টেনশন করো না, তুমি 100 খুন কেন, লক্ষ লক্ষ কোটি খুনও যদি তুমি কইরা থাকো, কিন্তু আসমানের মালিকের কাছে ক্ষমা কোনো কঠিন বিষয় না। তুমি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় তওবা করতে পারো, তুমি যদি আল্লাহর কাছে কানবার পারো, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যখন আদম পয়গম্বরকে বানালেন তো আদম পয়গম্বরকে বানানোর পরে আরশের উপর একটা লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গদাবি। আল্লাহ তাআলা লেখা রাখছেন, সুন্দর করে লেখা রাখছেন, ও দুনিয়ার মানুষ ভয় করিস না, গুনাহ করবে আমি জানি, তবে শুন শুন শুন, গুনাহ কইরা যদি তোরা তওবা করবার পারিস, আমি আল্লাহ তাআলার রহমত আর দয়া, আমি আল্লাহ তাআলার মায়া এত বেশি যে আমি আল্লাহ তাআলার গুসার উপর আমি আল্লাহর মায়া আর দরদ হলো প্রাধান্য। আল্লাহু আকবার বলেন না? মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, অগণগণ মুসলমান, আল্লাহর বান্দাকে ওই পাদ্রী বলতেছে তোমার তওবা সাধারণ কোনো তওবা নয়, তুমি যে এলাকায় থাকো ওই এলাকার মানুষগুলো খারাপ, ওই এলাকা থেকে ছেড়ে তোমাকে ভিন্ন এলাকাতে চলে যেতে হবে। ওই এলাকাতে নেককারদের এলাকাতে গেলে তোমার তওবা হয়ে যাবে। আল্লাহর বান্দা, মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসমানের মালিকের সামনে গুনাহমুক্ত জিন্দেগি লালন করার জন্য চোখের পানি ফেলায়া নিজেকে বাঁচানোর জন্য ওই নেককারদের এলাকাতে চলতে লাগলেন। নেককারদের এলাকাতে যখন চলতে লাগলেন, যেতে লাগলেন, তো যেতে যেতে এক পর্যায়ে ওই সময় তার সঙ্গে মালাকুল মউত আজরাইলের দেখা হয়ে গেছে। আল্লাহর বান্দাকে যখন মালাকুল মউত আজরাইল ধরে ফেলেছে, কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা তখনও নিজের কনুই দিয়া সামনে আগাইতেছিল,
জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা যখন মরে যায়, মরে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন মরে গেছে তো দুই দল ফেরেশতা আয়েশা ঝগড়া লেগে গেছে। জান্নাতি ফেরেশতারা বলে সে জান্নাতি, জাহান্নামী ফেরেশতারা বলে সে জাহান্নামী। জাহান্নামী ফেরেশতারা বলে সে জান্নাতি কেমন করে হয়, যে 100টা মানুষ খুন করেছে, 100টা মানুষ হত্যা করেছে, এমন মানুষ কোনোদিন জান্নাতে হতে পারে না, সে জাহান্নামী। আমরা জাহান্নামী ফেরেশতা আসছি, তাকে আমাদের কাছে দিয়ে দাও, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাইতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি ফেরেশতারা বলেন না 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 না, যদিও সে 100টা খুন করেছে কিন্তু তার শেষটা ছিল ভালো, নিজেকে শুধরানোর জন্য আল্লাহর বয়ে কাইন্দা কাইন্দা আলেমের কাছে দুইবার গেছে। আল্লাহর কাছ থেকে কেমন করে ক্ষমা পাওয়া যায়, কেমন করে মাপ পাওয়া যায়, এই যে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য যে দৌড়াইছে, আবার চলতেছিল মাপ পাওয়ার জন্য নেককারদের এলাকাতে যাইতেছিল। এর মানে ওই লোকটা জাহান্নামী নয়, সেই জান্নাতি। দাও, তাকে আমরা জান্নাতি মেহমান বানায়া জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার বলে সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে ফায়সালা দিতেছেন, এ ফেরেশতারা তোমরা ঝগড়া করো না, আমি আল্লাহ তাআলা ফায়সালা দিতেছি লোকটা কি আসলে জান্নাতি নাকি আসলে জাহান্নামী। তোমরা দেখো সেই লোকটা যেখান থেকে সে নেককারদের এলাকায় যাইতেছিল, যতটুকু জায়গা সে অতিক্রম করেছে, হেঁটেছে, ওই জায়গাটা কি বেশি নাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা বেশি? যদি তার অতিক্রমের জায়গাটা বেশি হয়ে থাকে তাহলে মনে করবা লোকটা জান্নাতি, আর যদি মনে করো অতিক্রমের জায়গাটা কম আর যে জায়গাটা আছে ওই জায়গাটা বেশি, তাহলে সে জান্নাতি। আল্লাহ তাআলা এই কথা বলেন, ফেরেশতাদের বললেন ফিতা দিয়ে মাপতে থাকো। দুই দল ফেরেশতারা ফিতা দিয়ে মাপতেছেন। মাপার আগে আল্লাহ তাআলা কেমন রহমান দেখেন, আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি জানি তার ভিতরে আমার খৌফ ও খাশিয়াত কত ছিল। আমি আল্লাহকে সে কেমন ডরাইছিল আমি জানি। এর জমিন তুই যতটুকু বাকি আছো আরো সংকীর্ণ হয়ে যা, আমার বান্দা যেন জান্নাতি হয়ে যায়। তো দুই দল ফেরেশতারা মেপে দেখলেন যতটুকু জায়গা সে হাঁটছে ততটুকু জায়গা বেশি হয়ে গেছে, যাহা বাকি আছে তা কম আছে। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, যাও যাও আমার বান্দাকে আর তোমরা ডিস্টার্ব করো না, যাও যাও জান্নাতি ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে যাও, জান্নাতি নিয়ে যাও, জান্নাতি নিয়ে যাও। কেন 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 আল্লাহ নবী বলে কেন জান্নাতি হলো বান্দাটা? বলে একটা মাত্র কারণ, যে মরার পূর্বে আল্লাহর সামনে দাঁড়ানোর যে বই অন্তরে লালন করছে, এই বইটা আল্লাহ তাআলা তাকে জান্নাতের কারণ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভয় করবেন। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে তো ওই বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে তো ওই বান্দা কখনো রোজা ছাড়তে পারে না, ওই বান্দা কখনো কওমের মাল আত্মসাৎ করতে পারে না, ওই বান্দা কখনো অন্যের আয়েল খাটতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, কোনো সন্তান তার মা বাবার সঙ্গে বিয়াদবি আচরণ করতে পারে না। আল্লাহর ভয় লালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, কাটতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সরকারে দো আলম নবী আরেকটা ঘটনা বর্ণনা করেন। হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহর নবীর জামানায় একজন নওজোয়ান মদিনার শহর দিয়ে হেঁটে যায়, চোখের পানি ফেলে ফেলে কান্না করে চলে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ান যুবকটারে বলে, এই নওজোয়ান, লিমা তাবকি, কেন রে তুই কান্দিস? এমন কি জিনিস তুমি হারাই ফেলছো, যেই জিনিস তুমি খোঁজার জন্য কাঁদতেছো? এমন কি তুমি জিনিস হারাই ফেলছো? তোমার কি সবচেয়ে প্রিয় জিনিস হারাই ফেলছো নাকি? নওজোয়ান যুবকটা বলে, না না না, আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলছি। ওই যে আমার গুনাহের কথা যখন মনে পড়ে যায় তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। হযরত ওমর বলে, নওজোয়ান আমাকে বল, আমাকে বললে আমি তোর পথ বাতলাই দেব। নওজোয়ান যুবক বলে, না তোমার কাছে আমি বলবো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, আমার কাছে যদি না বলে তাহলে মদিনা শহরে চলো, আল্লাহর নবীর দরবারে যাইবা, আল্লাহর নবীকে তোমার নিজের জিন্দেগীর সেই গুনাহের কথাটা বলবা। আমার দিন সাক্ষ্য দেয় আল্লাহর নবী তোমাকে এমন একটা পথ বাতলাই দিবে যেই পথে চললে আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ান যুবকটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নওজোয়ান যুবকটা আল্লাহর নবীর সালাম দিলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। আল্লাহর নবীকে নওজোয়ান যুবকটা বলে, ও গো আল্লাহর নবী, আমি জীবনে এমন একটা ভুল করছি, এমন একটা গুনাহ করছি গো, আমার ওই গুনাহের কথা যদি মনে পড়ে যায় তো আর নিজেকে সামলাতে পারি না। আমার মনে হয় আল্লাহর জমিনে আমার মতো পাপী আর কেউ নাই। আমার মনে হয় আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই। তাই আমি কাঁদতেছি। নবী বলে, কি গুনাহ করেছো? আল্লাহর নবীকে নওজোয়ান যুবক তার জীবন ইতিহাস বলতেছে। আল্লাহর নবী গো, মদিনার মানুষগুলো কেউ আছে এমন যারা কৃষিকাজ করে নিজের জীবন চালায়, আবার কেউ আছে ব্যবসা করে নিজেদের জীবন চালায়। আমিও আমার সংসার চালাই একটা পদ্ধতি অবলম্বন করে। কি পদ্ধতি অবলম্বন করে তুমি তোমার জীবন চালাও? বলে আল্লাহর নবী গো, মদিনার শহরে যদি কোনো মানুষ মরে যায়, তাহলে মদিনার মানুষগুলো ওই মানুষটাকে সুন্দর করে নতুন কাপড়ে, সুন্দর করে বড়ি পাতার গরম পানি দিয়া, শেষ গোসল দিয়া, নতুন কাপড় তাদেরকে ফেকরিন করে তাদেরকে অন্ধকার কবরে রেখে আসে। যখন তাদের আপনজনরা অন্ধকার কবরে দাফন করে চলে আসে, রাত্র যখন গভীর হয়, আল্লাহর নবী গো, আমি যখন কবরে চলে যায়, ওই কবর থেকে ওই মানুষটার লাশ থেকে কাপড়টা খুলে আমি মদিনার বাজারে সকালবেলা নিয়ে বিক্রি করে আমার সংসার চালাই। আল্লাহ নবী বলে, তুমি কি এই গুনাহ করছো? সাহাবী বলে, না 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 আল্লাহর নবী গো, না, এর চেয়ে বড় একটা জঘন্যতম গুনাহ করছি। কি গুনাহ করছো বলো? নওজোয়ান যুবকটা বলে, আল্লাহর নবী গো, একদিন মদিনার সবচেয়ে বড় একটা সুন্দরী ইন্তেকাল করেছে। মদিনার সবচেয়ে বড় একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল করার পরে অন্যান্য মানুষের মতো রীতিনীতি অনুযায়ী আল্লাহর নবী গো, তার আপনজনরা তাকে সুন্দর করে গোসল করায়া, নতুন কাপড়ে 5 কাপড়ে ফেকরিন করা, আপনজনরা জানাজার নামাজ পড়ায়া মদিনার জান্নাতুল বাকিতে দাফন করছে আল্লাহর নবী। ওগো আল্লাহর রাসূল, যখন মদিনার ওই কবরে দাফন করছে, রাত্র যখন গভীর হয়েছে, শেষ রাত্রে আমি আমার প্ল্যান অনুপাতে অন্য দিনের মতো ওই কবরে চলে গেলাম। আল্লাহর নবী গো, কবরে গিয়া ওগো আল্লাহর রাসূল, ওই নওজোয়ান ওই যুবতী মেয়ের শরীর থেকে আমি কাপড়টা খুললাম, কাফনটা খুললাম। আল্লাহর নবী গো, কাফন যখন খুলতে লাগলাম, কাফন খুলে যখন উপরে উঠে যাব, এমন সময় শয়তান আমার উপর আক্রমণ করছে। শয়তান বলে, এই নওজোয়ান, জীবনে এমন চান্স আর পাবি না, জীবনে এমন চান্স আর পাবি না। মদিনা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, এই মেয়েটাকে তুই জিন্দেগিতে পাবি না। এমন একটা চান্স তুই পাইছ, এখন যদি তোর মনের খায়সাত পুরা করে লস, মদিনার কেহ নাই তোকে কি করবে? তোকে দেখবে, কেউ তোরে দেখবে না। এখন তুই তোর মনের খায়সাত পূরণ করে লো। আল্লাহর নবী গো, শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করেন, আমি কাপড়টা খুলে আল্লাহর বান্দি নওজোয়ানের সাথে, আল্লাহর বান্দি যুবতীর সঙ্গে আমি কবরের ভিতরে তার সঙ্গে জিনা করলাম। আল্লাহর নবী গো, ওগো সরকারে দো আলম নবী, জিনা করে যখন আমি কবর থেকে উঠতে লাগলাম, তখন ওই কবরের বান্দিটার জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। কবরের বান্দিটা বলে, আরে আল্লাহর বান্দার শুন, আমার মা, আমার বাবা, আমার আপনজনরা আমাকে সুন্দর করে লালন কইরা আমি মরে গেছি, তারা আমাকে শেষ গোসল দিয়া পাক পবিত্র বানায়া 5 কাপড়ে তারা আমাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছে।